গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পেয়ে গেছো নাকি? আখের রস খাবে গো? এই টুনি, তুই কি মিশিয়েছিস পানিতে? সুন্দরবন অঞ্চলে এবার অনেক গরম পড়েছিল। বনের সব পাখিরা গরমে খুব কষ্ট পাচ্ছিল। কি ঘটো না, আজ যে খুব তাড়াতাড়ি বাসায় চলে এলে। কাজ পেয়ে গেছো নাকি? তা না তো কি করব কুহু বলো, বনে এদিক ওদিক ঘুরে যে কোনো কাজই জোগাড় করতে পারলাম না। আমি বলি কি, তুমি এত দুশ্চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কিছুই ঠিক হবে না কুহু। এই গরমে বনে কোনো কাজই নেই। এখন আমরাই ঠিক মতো খাবার জোগাড় করতে পারছি না, পরে আমাদের সন্তান হলে আমরা কি খেতে দেবো বলো? তুমি ঘরে এসো তো, কিছু খেয়ে নাও আগে, তারপর বাকি কথা শুনছি। এত চিন্তা করো না তো, চিন্তায় চিন্তায় যে তুমি খাবারটাই ঠিক করে খেলে না। শোনো না গো, আমি একটা কথা বলি তোমায়। হ্যাঁ বলো কুহু। আমাদের বিয়েতে আমার বাবা যে আখের ক্ষেতটা দিয়েছে, ওটা তো ঠিক মতো দেখাশোনাই করা হয় না বলো। কি কুহু, আমি মরছি আমার জ্বালায়, আর তুমি আমায় এখন আখেতে দেখাশোনা করতে বলছো? আরে বাবা, তুমি পুরো কথাটা শোনোই না একবার। চলো না, আজ থেকে আমরা আখ ক্ষেতটার পরিচর্যা করি। কিছুদিন পরে আখ গাছগুলো বড় হলে আমরা আখের রস বাজারে বিক্রি করতে পারবো। আর এখন তো অনেক গরম, এই গরমে বনের সব পশু পাখিরাই আখের রস ভালো খাবে। আরে বাহ টুনি, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। এই না হলে তুমি আমার লক্ষ্মী বউ বলো। হয়েছে হয়েছে, আর নাটক করতে লাগবে না, বুঝেছো? এখন চলো আমার সাথে। তারা এই বলে আখ খেতে যায় এবং সেদিন থেকে টোনা ও টুনি আখ ক্ষেতের পরিচর্যা শুরু করে। কিছুদিনের মধ্যেই আখ গাছগুলো অনেক মোটা ও বড় হয়ে ওঠে। দেখেছো টোনা, এই কিছুদিনের পরিচর্যাতে আখ গাছগুলো কত বড় ও মোটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো কুহু। চলো টোনা, এবার আমরা আখের রস বের করে নিয়ে বাজারে যাই। টোনা ও টুনি মেশিনের সাহায্যে আখের রস বার করে বাজারে নিয়ে যায় বিক্রি করতে, এবং তারা বাজারে একটা ছোট্ট আখের রসের দোকান দেয়। আখের রস খেয়ে যাও, আখের রস ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি। আখের রস খাবে গো? ও দিদি, দাদারা, মিষ্টি মিষ্টি আখের রস খেয়ে যাও, নিজে খাও, অন্যকেও খাওয়াও।